হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা যারা অডিও নিয়ে কাজ করেন, ভয়েস ওভার দেন অথবা সোলো পডকাস্ট করেন বা পডকাস্ট করেন ধরতে পারেন, বা মিউজিক নিয়ে যারা কাজ করছেন অলরেডি, আপনাদের যাদের কাছে একদম বিগিনার্স লেভেলের মাইক্রোফোন আছে, তারা চাচ্ছেন যে না আমি একটু প্রফেশনাল লেভেলে সুইচ করি, একটু প্রফেশনাল লেভেলের অডিও কোয়ালিটি আপনার দরকার, বাট বাজেটের কারণে হচ্ছে না। বা যারা যারা শুরু করতে চাচ্ছেন যে না আমার একদম প্রফেশনাল অডিও লাগবে, একদম ফুললি কোনো নিখুঁত অডিও লাগবে এমন একটা টাইপের, বাট বাজেটের কারণে হচ্ছে না, এবং চাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেসব মডেলের মাইক্রোফোনগুলো আছে সেগুলো পারচেস করবেন, বাট সেগুলোর বাজেট আমরা জানি 50 থেকে 60 হাজার টাকা না হলে কিন্তু সেগুলো আসলে পারচেস করা যায় না। সো তাদের জন্য নিয়ে আসছি মাউনো PM500T 34mm লার্জ ক্যাপসুলের একটা মাইক্রোফোন, কন্ডেন্সার মাইক্রোফোন, এক্সেলার মাইক্রোফোন, যেটা কিনা আপনাকে অডিও ইন্টারফেস অথবা সাউন্ড কার্ড দিয়ে ইউজ করতে হবে, এবং এটা আপনাকে প্রফেশনাল একটা অডিও আউটপুট আপনাকে দিবে। তো এই প্রফেশনাল মাইক্রোফোনটি আমাদেরকে পাঠিয়েছে maono.com.bd। সো আমি ফাইম টেকনো কিংডম থেকে। আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এবং এই মাইকটি আমরা আজকে আনবক্সিং করব এবং এর অডিও কোয়ালিটি কেমন আসে সেটা আপনাদেরকে শোনাবো এবং দেখাবো। সো চলুন আমরা আনবক্সিং করি। সো এমন একটা বক্সে আসে, যেটা আমরা আমাদের ভিডিও যদি দেখে থাকেন মাউনো PM422, সেটা কিন্তু ইউএসবি কন্ডেন্সার, এটাই হচ্ছে এক্সেলার। সো সেই সাইজেরই বাট একটু ভারী। সো মাউনো PM422 ভিডিও যারা দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন, এই ভিডিও ডিসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। সো মাউনোর আনবক্সিং নিয়ে তেমন কিছু বলার নেই, খুবই একদম চমৎকার। তো ফার্স্ট অফ অল আমরা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমন না যে এটা একটা মোবাইলের ইউজার ম্যানুয়াল বা একটা হেডফোনের ইউজার ম্যানুয়াল, এটা একটা প্রফেশনাল মাইকের কিন্তু ইউজার ম্যানুয়াল। সো এই মাইকটা কিন্তু আপনারা ফার্স্ট অফ অল যদি একটা ম্যানুয়াল ছাড়া চালাতে যান, আপনারা কিন্তু খুবই কনফিউশনের মধ্যে পড়ে যাবেন এবং আমাদেরকে কমেন্টে আপনারা হেল্প চাবেন। সো সেই পর্যন্ত যাতে না আসতে হয়, আমরা চাই যে আপনারা অবশ্যই ম্যানুয়ালটা রেখে দিবেন এবং ম্যানুয়াল অনুযায়ী কিন্তু মাইক্রোফোনটা আপনারা চালাবেন। সো নেক্সট আমরা পাচ্ছি একটা পপ ফিল্টার। এটা স্টিলের, বাট এটা তেমন কোনো কাজের না, এটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, বাট আমাদের একটা সাজেশন থাকবে যে আপনারা প্রফেশনাল লেভেলের যেসব পপ ফিল্টার আছে সেগুলো একটা পারচেস করবেন, সেগুলো দিয়ে কিন্তু আপনারা বেস্ট একটা আউটপুট পাবেন। অ্যান্ড নেক্সট, মাউনো PM500T, হোয়াট এ মাইক। সো এটা কিন্তু একটা কার্ডিওর পোলার প্যাটার্নের মাইক, অ্যান্ড মাইকটা আমি সাইডে রাখছি। এখানে হচ্ছে একটা এক্সেলার মেল টু ফিমেল কেবল, খুবই প্রিমিয়াম কেবল। আর এখানে শক মাউন্ট দেওয়া আছে, শক মাউন্টটা প্লাস্টিকের বাট বেশ বড় সড়ো একটা শক মাউন্ট দিয়েছে। আর এটা লাগানো হয় থ্রেড সিস্টেমে, এই ইজিলি আপনারা এভাবে জাস্ট ঘুরিয়ে এটা কিন্তু আপনারা লাগাতে পারবেন, অ্যান্ড ইজিলি এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। সো লাস্টলি আমরা যে জিনিসটা বের করছি সেটা হচ্ছে একটা ডেস্ক স্ট্যান্ড, বাট এটা কিন্তু যেন তেন কোনো ডেস্ক স্ট্যান্ড না, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডেস্ক স্ট্যান্ড, এবং এটার জন্য দুইটা পার্টে এটা আসছে। ফার্স্ট অফ অল এটা বেসটা খুবই কিন্তু মজবুত এবং স্টাডি একটা বেস, ফুললি মেটাল বিল্ডের। অ্যান্ড দেন হচ্ছে এই স্ট্যান্ডটা ধরতে পারেন যে যেসব লম্বা স্ট্যান্ড আছে সেটা মিনি ভার্সন। সো নর্মাল মাইক্রোফোনে কিন্তু এইসব স্ট্যান্ড আমরা দেখতে পাই না, আমরা দেখি যে একদম চিপ টাইপের স্ট্যান্ড দিয়ে দেয়, বাট এখানে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই স্ট্যান্ডটা দিয়েছে। আর এই স্ট্যান্ডের কিছু ব্যাপার আপনাদেরকে বলি। এই স্ট্যান্ডের কিন্তু এই অংশটা আছে, যদি আমার আঙ্গুলটা যেখানে আছে এটা কিন্তু খোলা যায়, বাট আমি এখন খুলছি না। আর এটার মেইনলি কাজ কি, যেহেতু এটা খোলা যায়, আমি এখন যেই পজিশনে আছি আমার এই পজিশনটা ঠিক আছে, বাট যদি কারো একটু লাগে তারা কিন্তু একটু উঁচু করে, যাদের একটু চেয়ারের হাইটটা একটু বেশি, তারা কিন্তু এখানে মাইকটা করে। সো এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা অপশন দিয়ে দিয়েছে, যাতে আপনাদের মাইকটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন আপনার টেবিল বা আপনার চেয়ার অনুযায়ী। এবং উপরের মাথার যেটা আছে এটা কিন্তু খোলা যায়, সবকিছু ডিটাচ করা যায় এখানে। আর এখানে যে গোল্ডেন কালারের কানেক্টরটা আছে, কানেক্টরটা খুলে আপনাদের এখানে সেট করতে হবে মাইকের সাথে এখানে সেট করে দেন কিন্তু আপনার বুম আর্মে সেট করতে হবে। আমি অলওয়েজ আপনাদেরকে প্রিফার করব অবশ্যই ভালো কোনো একটা স্ট্যান্ড নেবেন। মাউনোতে কিন্তু BA37 বা BA91 বা BA92, অ্যাটলিস্ট BA37 কিন্তু আপনাদেরকে পারচেস করতে হবে, তাহলে কিন্তু এটার ওয়েটটা কিন্তু সেটা হোল্ড করে রাখতে পারবে। সো এটা কিভাবে আউটপুট দেয়, সো সবকিছু দেখালাম, ফার্স্ট ইনফরমেশন দেখালাম। তো এতক্ষণ তো দেখলাম এটার বক্স কন্টেন্ট, তো এটার ডিটেলস এখন আমরা যাচ্ছি অডিও আউটপুটটা কেমন দেয়। সো আমি কিন্তু এই মাইক্রোফোনটিকে কানেক্ট করেছি, এবং এই মাইক্রোফোনটি কানেক্ট করতে হলে কিন্তু অবশ্যই অডিও ইন্টারফেসের প্রয়োজন হবে আপনাদের, এবং সেই অডিও ইন্টারফেসে কিন্তু 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার সাপোর্ট থাকতে হবে।
যদি না থাকে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার কিন্তু আপনাদেরকে আলাদা করে পারচেজ করতে হবে, যেটা আমি আপনাদেরকে মানে ডিমোটিভেটই করব। যেটাতে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার আছে সেগুলো আপনারা পারচেজ করবেন। তো আমি এখন যেই অডিও ইন্টারফেসটি ইউজ করছি এটা মাউনেরই, মাউনো থেকে আমাদেরকে পাঠিয়েছে। মাউনো AM-E2 সিঙ্গেল, যেটা মানে AM-E2 এর আরেকটা ভার্সন আছে সেটা কিন্তু না, যেটা মাইক সহ আছে। এটা হচ্ছে মাউনো AM-E2। এটার প্রাইসও আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে ৳১০,০০০। সো যদি আমি আপনাদেরকে বলি যে এখানে আমার রেকর্ড করতে কি লাগছে, এই মাইকের দাম ৳১৩,০০০, এই অডিও ইন্টারফেস বা সাউন্ড কার্ড হোয়াটএভার ইউ সে এটার দাম হচ্ছে ৳১০,০০০। একটা অবশ্যই কিন্তু আপনার একটা লাইভ মনিটরিং হেডফোন লাগবে। সেটার দাম কিন্তু ৳৩,000-৪,000 মধ্যে বাজারে থাকে। সো সবকিছু দিয়ে কিন্তু প্রায় ৳২৭,০০০-২৮,০০০ মতো আপনার কিন্তু একটা বাজেট পড়ে যাবে। সো যারা প্রফেশনাল ভাবে মিউজিক করতে চাচ্ছেন তারাই জানেন যে একটা মাইক, প্রফেশনাল মাইক কিনতে কিন্তু এখন ইন্টারন্যাশনাল বাহির থেকে আনতে গেলে কিন্তু আপনার প্রায় ৳৫০,০০০-৬০,০০০ মতো খরচ হয়ে যায় মিনিমাম। এটাতে কিন্তু 34 মিলিমিটারের লার্জ ডায়াফ্রাম ইউজ করা হয়েছে। তো ফার্স্ট অফ অল এটার যে পোলার প্যাটার্নটা হচ্ছে এটা হলো কার্ডিও পোলার প্যাটার্ন। সো আমার শুধু এটা সামনে থেকে নিবে। সাইডে বা পিছন থেকে এটা একটু কম পিকআপ করবে। সামনে থেকে এটার মেইন আপনার পিকআপটা হবে। তো এটা সিগন্যাল টু নয়েজ রেশিও কিন্তু 70 ডেসিবেল। সো যাদের স্টুডিও নাই তারা কিন্তু চিন্তার তেমন কোনো ব্যাপার না। বাট যদি রুম হয়, রুমটা কিন্তু নয়েজ ফ্রি হতে হবে। এমন না যে একদম পুরা স্টুডিও ভাইব আনতে হবে। আপনার জাস্ট রুমটাতে সাউন্ড আসা যাবে না, এমন একটা আপনার গ্যারান্টি থাকতে হবে। তখন কিন্তু আপনি একটা ভালো একটা আউটপুট পাবেন। অ্যান্ড এটার ডাইনামিক রেঞ্জ হচ্ছে ১২০ ডেসিবেল। আর এটাতে 34 মিলিমিটারের ডায়াফ্রাম ব্যবহার করা হয়েছে। সো এজন্য কিন্তু আপনার একটা প্রফেশনাল অডিও কোয়ালিটি আউটপুট আপনারা পাবেন। তো যারা প্রফেশনাল লেভেলের অডিও নিয়ে কাজ করে থাকেন বা ভয়েস ওভার দিয়ে থাকেন অথবা মিউজিক নিয়ে কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে মাউনো PM500T। আর যারা পারচেজ করতে চাচ্ছেন যে না আমি নিউলি একদম কোনো বিগিনার্স লেভেলের মাইক্রোফোনে যাব না, আমি এই মাইক্রোফোনটিই নেব। তারাও কিন্তু এটা দিয়ে কাজ শুরু করতে পারেন। কারণ এটার আউটপুটটা কিন্তু আপনারা বেস্ট পাবেন, যাতে আপনার কনটেন্টটা কিন্তু আরো হাই হবে এবং আরো রিচ পাবেন আপনারা। তো এতক্ষণ যে অডিও আউটপুট আপনারা পাচ্ছিলেন সেটা কিন্তু মাউনো PM500T দিয়ে আনবক্সিং এর পরে যা অডিও আউটপুট গিয়েছে সবই কিন্তু মাউনো PM500T এর মাধ্যমে গিয়েছে এবং একটা অডিও ইন্টারফেস কিন্তু আমাদের ব্যবহার করতে হয়েছে। তো আপনি যদি একটা হোম স্টুডিওর জন্য একটা প্রফেশনাল মাইক চান যেটা আপনি বাজেটের মধ্যে পেয়ে যাবেন, সো আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে মাউনো PM500T। সো আমি ফাহিম টেকনো কিংডম থেকে আশা করি নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো গ্যাজেট নিয়ে হাজির হব। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।